হ্যালো ডিয়ার লার্নার্স, আজ আমি থমাস হার্ডি রচিত একটি রিনাউন্ড নভেল যেটি কিনা টেস অব দি ডিয়ারবারভেলস, এই নভেলটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমি গল্প আকারে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন যাওয়া যাক বিষয়বস্তু আলোচনায়। It is a novel by Thomas Hardy. This book is a critical expression of Victorian society, especially focusing on the difficulties of the rural working class and the hypocrisy of moral facts regarding women's sexuality and independence. তো বেসিক্যালি এই বইটা থমাস হার্ডি রচিত, আর এই বইয়ের মাধ্যমে অথর থমাস হার্ডি সমসাময়িক যে ভিক্টোরিয়ান সোসাইটি ছিল, সেই সোসাইটির যে বিভিন্ন সমস্যাগুলো ছিল বা নেগেটিভ দিকগুলো ছিল সেই সোসাইটির, সেগুলো তুলে ধরেছেন। স্পেশালি সেই দিকগুলো যেগুলোতে আর কি দেখা যায় যে রুরাল ওয়ার্কিং ক্লাস পিপলরা কী কী সমস্যা ফেস করেছে, তারপর ওই সময়ের মানুষের মধ্যে যে নৈতিকতার একটা অবক্ষয়, এই বিষয়টা তুলে ধরেছেন। তারপর উইমেন সেক্সুয়ালিটি, লিঙ্গ বৈষম্যতা, নারীদের যে স্বাধীনতা বা ফেমিনিজম, এই বিষয়গুলো আর কি এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন থমাস হার্ডি। The story focuses on Tess Darbyfield, a young woman from a poor family in rural England. তো স্টোরি ফোকাস করে গল্পের প্রোটাগনিস্ট নায়িকা টেস ডার্বিফিল্ডের উপরে। সে একটা ইংল্যান্ডের রুরাল এরিয়াতে বসবাস করে এবং একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করে। তো আগে বলে রাখি, এখানে টেস ডার্বিফিল্ড কিন্তু খুবই একটা ইনোসেন্ট ক্যারেক্টার। ইভেন ইংলিশ লিটারেচারের যে যতগুলো আর কি ফিমেল প্রোটাগনিস্ট আছে তাদের মধ্যে আমি বলবো মোস্ট একটা ইনোসেন্ট ক্যারেক্টার। কিন্তু গল্পের সাথে সাথে আমরা দেখি কি যে তার কি বলবো ব্যাড লাকের জন্য বা তার দুর্ভাগ্যের জন্য তার পারিপার্শ্বিক যে নেগেটিভ ক্যারেক্টারগুলো থাকে তাদের প্রভাবে বা তাদের কর্মকাণ্ডের কারণে দিন শেষে টেস ডার্বিফিল্ডও আর কি রং বা নেগেটিভ প্রুভ হয়ে যায়, যদিও মূলত সে একটা ইনোসেন্ট ক্যারেক্টার। কিন্তু এখানে দ্য নোভেল বেগিনস উইথ হার ফাদার জন ডার্বিফিল্ড. Here he comes to know that he is a descendant of the novel The Arborville Family. তো এখানে বলে রাখি যে ওই সময়ের দি আরবারভাইল ফ্যামিলিকে বেশ নোবেল বা অভিজাত একটা ফ্যামিলি মনে করা হতো, বা কি বলা যায় একটা রিচেস্ট ফ্যামিলি মনে করা হতো বা বলা হতো আর কি ডি আরবারভাইল ফ্যামিলিকে। তো তার বাবা জন ডার্বিফিল্ড হঠাৎ করে তার একদিন মনে হলো সে হচ্ছে ওই নোবেল ডি আরবারভাইল ফ্যামিলির ডিসেন্ডেন্ট। তো এটা জেনে সে ভাবলো যে তাহলে তো আমি তো বেশ বড় লোক একটা মানুষ, এটা ভেবে সে সব ধরনের কাজ করা বন্ধ করে দিল। তো সে যখন কাজ করা বন্ধ করে দিল, যদিও এটা তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সে আসলে কোনো ডি আরবারভাইল ফ্যামিলির কোনো ডিসেন্ডেন্ট ছিল না বা সে বড় লোকও ছিল না। তো যখন সে কাজ করা বন্ধ করে দিল, তখন তার মেয়ে টেস ডার্বিফিল্ড সে আর কি কাজ করার সিদ্ধান্ত নিল। দেন টু গেট রিড অফ হিজ পভার্টি হি সেন্ডস Tess in the wealthy Dearborville's residence to work there. তো দারিদ্রতা থেকে মানে যেহেতু জন ডার্বিফিল্ডও কাজ বন্ধ করে দিছে, তাদের তো দারিদ্রতা আর শেষ হয়নি, যদিও সে মনে করতেছে যে হ্যাঁ আমি তো একটা বড়লোক ফ্যামিলির আর কি ডিসেন্ডেন্ট, কিন্তু বাস্তবতা তো অন্যরকম, তাদের দরিদ্রতা এখনও আছে। তো এটা থেকে তো আর কি তাদেরকে আর কি উঠে আসতে হবে। তো এটার জন্য সে কী করে টেসকে ওই ডি আরবারভাইল ফ্যামিলিতে পাঠায় দেয় বা ওই রেসিডেন্সে পাঠায় দেয় কাজ করার জন্য। দেয়ার টেস ওয়ার্কস অ্যাজ আ মেড, বাট দেয়ার শি মিটস অ্যালেক ডি আরবারভাইল। তো সেখানে সে মেড হিসেবে কাজ করে টেস ডার্বিফিল্ড। সেখানে সে অ্যালেক ডি আরবারভাইলের সাথে সাক্ষাৎ করে। তো অ্যালেক ডি আরবারভাইল গল্পের অ্যান্টাগনিস্ট, ভিলেইন, যা কিছুই বলা যাক না কেন, এক কথায় টেস ডার্বিফিল্ডের যে লাইফের যে পরিবর্তনটা বা তার যে খারাপ দুর্দশা, এটার একমাত্র কারণ হচ্ছে এই অ্যালেক ডি আরবারভাইল। তো আমরা গল্পের থ্রুতে আরও জানতে পারবো কীভাবে আর কি টেস ডার্বিফিল্ডের আর কি ভাগ্যটা আর কি ভালোর দিক থেকে খারাপের দিকে টেনে নিয়ে এই আসছে অ্যালেক ডি আরবারভাইল, সেটা দেখতে পারবো। তো অ্যালেক ডি আরবারভাইল হু সেডিউসেস হার টু মেক লাভ উইথ হিম, বাট ওয়ান ডে anyhow he takes her to jungle and rapes her. তো এই অ্যালেক ডি আরবারভাইলে আবার কী করে, তাকে প্রায়ই আর কি সিডিউস করতো, তাকে আর কি যদিও টেস ডার্বিফিল্ড হচ্ছে তাকে পাত্তা দিত না বা তার থেকে দূরে থাকার চেষ্টা করতো, তো তারপরেও সে আর কি তাকে সিডিউস করতো, তাকে হচ্ছে কি বলবো প্রেম নিবেদন করতো। তো যদিও আর কি টেস ডার্বিফিল্ড এগুলো থেকে আর কি
দূরে থাকার চেষ্টা করতো, কিন্তু একদিন সামেনি হাউ আর কি অ্যালেক ডিয়ারবারভেল তাকে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং তাকে রেপ করে, অ্যান্ড ইট রেজাল্টেড ইন প্রেগনেন্সি। তো দেখা গেল অ্যালেক ডিয়ারবারভেল সে যখন হচ্ছে নায়িকা টেস ডার্বেফিল্ডকে আর কি রেপ করলো, তারপরে দেখা যায় যে টেস ডার্বেফিল্ড প্রেগনেন্ট হয়ে যায়। This whole incidents were known to Tess's family, but they didn't do anything, thinking that this baby or love for Tess of Alec will help them to get linked with the D'Arberville family. তো এই পুরো ঘটনাটা কিন্তু টেসের ফ্যামিলি জানতো, টেসের মা বাবা জানতো, কিন্তু তারা কিচ্ছু করেনি, তারা কোনো জাস্টিস চায়নি, তারা এটার বিরুদ্ধে লয়ের দিক থেকে কোনো আর কি কোনো অ্যাকশন নেয়নি, কিচ্ছু করেনি, এটা ভেবে যে হয়তোবা এই বাচ্চাটা বা এই যে অ্যালেক যে টেসকে ভালোবাসে, এই ভালোবাসার মাধ্যমে বা এই বাচ্চার মাধ্যমে তারা হচ্ছে ওই আরবারভাইল ফ্যামিলির সাথে যুক্ত হতে পারবে বা ওই ফ্যামিলিতে ঢুকতে পারবে, ওই বাচ্চার আর কি অধিকার চেয়ে এই জাতীয় চিন্তা করে। মানে কি বলবো, ডিসঅনেস্ট বা লোভী মানুষদের মন মানসিকতা যেমন হয় ঠিক তেমনটাই টেসের ফ্যামিলি ছিল। সো দে কেপ্ট কোয়াইট টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য বেবি। তারা পুরোপুরিভাবে চুপ হয়ে গিয়েছিল একমাত্র ওই বেবির মাধ্যমে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, মানে যাতে ওই বেবিটা হয় আর ওই বেবির অধিকার চেয়ে তারা ওই ফ্যামিলিতে ঢুকে যায়, এই ধরনের একটা ব্যাপার ছিল। তার জন্য তারা চুপ করেছিল এই ইনজাস্টিসটা হওয়ার পরেও তাদের মেয়ের সাথে। টেস নেম দ্য বেবি সরো, বাট সো আর্লি দ্য বেবি ডাইস। তারপর টেস ডার্বিফিল্ডের বাচ্চাও হয়, সেই বাচ্চার নাম রাখা হয় সরো, কিন্তু খুব তাড়াতাড়ি বেবিটা মারা যায়। দেন টেস সিক্স আ ফ্রেশ স্টার্ট গোয়িং অ্যাওয়ে ফ্রম হার হোম ভিলেজ। তারপর কি করে টেস হচ্ছে এর মধ্যেই আর কি যখন তার বেবিও মারা যায়, খুবই আর কি বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আসে টেস, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, সব কিছু আর কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তারপরে হচ্ছে খারাপ সময় সব কিছু তাকে গ্রাস করে নিচ্ছিল। তো তারপরে আর কি টেস ডার্বিফিল্ড একটা হচ্ছে ফ্রেশ স্টার্ট করতে যাচ্ছে তার লাইফে, যে ব্যাস এগুলো তো হয়ে গেছে, আমি নতুন করে আমার লাইফটা শুরু করব, এরকম একটা। তো তখন সে তার হচ্ছে গ্রাম থেকে অনেক দূরে একটা জায়গায় যায়, অন্য একটা গ্রামে যায়। টেস ফাইন্ডস ওয়ার্ক অ্যাট Talbot's dairy, where she meets Angel Clare, a young man with liberal views and who is ambitious and training to be a farmer. তো যখন আরেকটা গ্রামে সে যায় তখন সে সেখানে ট্যালবটস ডেইরিতে বা একটা ফার্মে কাজ নেয় এবং সেখানে সে অ্যাঞ্জেল ক্লেয়ার নামক একটা যুবকের সাথে পরিচিত হয়। তো এখানে অ্যাঞ্জেল ক্লেয়ারকে মেল প্রোটাগনিস্ট হিসেবে ধরাই যায়, যদিও এই ক্যারেক্টারটাও আর কি টেস ডার্বিফিল্ডের সাথে একটা পর্যায়ে আর কি মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আর কি তাকেও ছেড়ে যায় বা এই জাতীয় কিছু একটা আমরা গল্পের মাধ্যমে আরও জানতে পারবো। তো সেই অ্যাঞ্জেল ক্লেয়ারের সাথে পরিচিত হয় এবং সেখানে তার সাথে একটা ভালো সখ্যতা হয়ে যায় বা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো এই অ্যাঞ্জেল ক্লেয়ার কিন্তু বেশ একটা সুচতুর একটা মানুষ, যার লিবারেল ভিউ আছে সব কিছু নিয়ে, মানে সে হচ্ছে সব কিছু লজিক্যালি চিন্তা করতো বা নলেজ ভালো ছিল এই ধরনের, আর সে অনেক অ্যাম্বিশিয়াস ছিল, আর একটা ভালো ফার্মার হওয়ার জন্য সেই ডেইরি ফার্মে আর কি ট্রেনিংয়ের জন্য আর কি ছিল। Moving on, Angel and Tess fall in love, but Tess is burdened and worried about her past. তো সময়ের সাথে সাথে আমরা দেখতে পারি কি যে অ্যাঞ্জেল আর টেস একে অপরের প্রেমে পড়ে, কিন্তু টেস আর কি বিষয়টাকে স্বীকারোক্তি দিচ্ছিল না বা নিজে নিজে মানতেছিল না যে না ঠিক আছে তার অ্যাঞ্জেলের প্রতি ভালোবাসা থাকতে পারে, কিন্তু সে এটা নিয়ে কিছু আগাতে পারবে না, কারণ তার মনের মধ্যে একটা বোঝা ছিল, একটা চিন্তা ছিল তার পাস্ট নিয়ে, যেহেতু তার পাস্টে অনেক কিছু ঘটে গেছে। Despite her feeling for Angel, she tries to confess her bitter past with Angel Clare. যদিও তার হচ্ছে অ্যাঞ্জেলের প্রতি অনেক ফিলিংস ছিল, তো সে যাচ্ছিল যে যদিও কিছু একটা হয় তাহলে সত্যটা জেনে আর কি অ্যাঞ্জেলের সাথে আর কি সে আগাতে চাচ্ছে এই ধরনের। তো সে আর কি তার যে বিটার পাস্টটা ছিল, মানে তো আর কি যে তার অতীত আছে, তো সেটা সে অ্যাঞ্জেল ক্লেয়ারের সাথে শেয়ার করতে চাচ্ছিল, যে সে চাচ্ছিল যে অ্যাঞ্জেল ক্লেয়ার তার পাস্ট সম্বন্ধে আগে জানুক, তারপর তারা মুভ করবে, এই ধরনের একটা বিষয় ছিল। She tries many times, even she writes a letter and keeps that on Angel's bedroom, but he doesn't notice it. তো তখন
তার পাস্ট সম্বন্ধে অ্যাঞ্জেল ক্লেয়ারকে অনেকবার জানানোর চেষ্টা করে, মুখে বলার চেষ্টা করে, কিন্তু সে পারে না। ইভেন সে একটা পর্যায়ে কী করে, একটা চিঠিও লেখে, সেই চিঠিতে তার পাস্ট সম্বন্ধে সব কিছু লিখেছিল এবং সেটা সে অ্যাঞ্জেলের বেডরুমে রাখে, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাঞ্জেল ক্লেয়ার সেটা নোটিস করে না। অ্যাট এ টাইম অ্যাঞ্জেল অ্যান্ড টেস মেরি, বাট অন দেয়ার ওয়েডিং নাইট টেস কনফেসেস অ্যাবাউট হার পাস্ট টু অ্যাঞ্জেল। তো একটা সময় দেখা যায় কি যে অ্যাঞ্জেল আর টেস হচ্ছে বিয়ে করে, আর এর মধ্যে কিন্তু হচ্ছে টেস ভাবে যে হয়তো বা সেই চিঠিটা অ্যাঞ্জেল পড়ে নিয়েছে, যার কারণে সেও বিয়ে করতে রাজি হয়, কিন্তু আসলে অ্যাঞ্জেল কিন্তু পড়েনি এখন পর্যন্ত। তো বিয়ে হওয়ার পরে তাদের যে বিয়ের রাতে তখন কি করে যে টেস তাকে আর কি তার পাস্ট সম্বন্ধে বলতেছিল, অ্যাঞ্জেলকে আর কি বলতেছিল, কিন্তু অ্যাঞ্জেল মানে পাস্ট সম্বন্ধে না, সেই চিঠিটা নিয়ে বলতেছিল যে চিঠিটা সে পড়েছে কিনা। তখন অ্যাঞ্জেল বলে না, আমি তো পড়িনি। তো তখন সে মুখে আর কি কনফেস করে তার পাস্ট সম্বন্ধে, অ্যাঞ্জেলকে পুরো তার যে পাস্ট ছিল সেগুলো নিয়ে বলে। বাট আফটার হিয়ারিং অল দিস, ডিসপাইট হ্যাভিং মডার্ন মেন্টালিটি অ্যান্ড বিইং সেন্সিবল, হি ডাজন্ট want to accept Tess anymore for Tess's past and leaves her. তো এখানে একটা কি বলবো, খুবই একটা অবাক করা বিষয় ঘটে। তো এখানে প্রথমে যেমন বললাম যে অ্যাঞ্জেল ক্লেয়ার বেশ সেন্সিবল একটা ছেলে, লজিক্যালি সব কথাবার্তা বুঝে বা নলেজেবল একটা ছেলে। তো এখানে কি বিষয়টা এমন হতে পারতো না যে সে টেসের পাস্ট সম্বন্ধে জানার পর সে অবশ্যই হচ্ছে তাকে সিম্প্যাথাইজ করতে পারতো, তারপর সেই বিষয়টা তার পাস্টটা শুনে হচ্ছে সেন্সিবলি একটা ডিসিশন নিতে পারতো, বা তাকে বলতে পারতো যে তার প্রতি এটা খারাপ হয়েছে এবং সে তাকে একটা বেটার ফিউচার দিবে, এই ধরনের কিছু বলতে পারতো। কিন্তু তার পুরো উল্টোটা ঘটে যায় এখানে। সে এইগুলো সব কিছু শোনার পর তার যে একটা মডার্ন মেন্টালিটি আছে, সে এতটা সেন্সিবল, এত কিছু হওয়া সত্ত্বেও সে একটা কি বলবো সিলি পার্সনদের মতো আর কি ডিসিশন নিয়ে ফেলে। সে কি করে, সে এই সব কিছু শুনে আর টেসকে অ্যাকসেপ্ট করতে চায় না। সে বলে যে আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না, এবং সে তাকে ছেড়ে দেয়। তো আর এখানে আরেকটা কথাও বলে আর কি, মানে টেসকে আর কি অ্যাঞ্জেল ক্লেয়ার বলে যে দেখো, আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আমি এখান থেকে চলে যাব, আর তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক থাকবে না, কিন্তু যদি তোমার কখনো ফিনান্সিয়াল প্রবলেম হয় বা ফিনান্সিয়াল কোনো হচ্ছে চাহিদা থাকে, সেটা তুমি অবশ্যই আমাকে চিঠিতে জানাবে, আমি সেই ফিনান্সিয়াল সাপোর্টটা আমি দেবো, এই ধরনের কথা বলে অ্যাঞ্জেল ক্লেয়ার সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জেল দেন ট্রাভেলস টু ব্রাজিল টু স্টার্ট আ নিউ লাইফ। তখন সে ব্রাজিলে চলে যায় নতুন একটা জীবন শুরু করার জন্য। আফটার অ্যাঞ্জেলস ডিপারচার, টেস experiences a lot of sufferings, hardships, miseries and degradation. তো যখন অ্যাঞ্জেল ক্লেয়ার তাকে ছেড়ে দেয় বা চলে যায়, তখন টেস আবার নতুন করে ওই একই জিনিস, মানে নতুন করে আবার সেম সাফারিংস, হার্ডশিপস, অনেক আর কি খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে থাকে টেস ডার্বিফিল্ড। সোসাইটি স্টার্টস টু ক্রিটিসাইজ অ্যান্ড জাজ হার ফর হার পাস্ট। তো সোসাইটির যেটা আর কি অভ্যেস বা সোসাইটির যেটা একমাত্র কাজ মানুষকে ক্রিটিসাইজ করা, তো সেম ওই ভিক্টোরিয়ান সোসাইটিও ছিল। তখন ওই সোসাইটির লোকজন টেস ডার্বিফিল্ডের পরিস্থিতিটা না বুঝে উল্টো আরও তাকে ক্রিটিসাইজ করা শুরু করে, তাকে জাজ করে তার অতীতের জন্য, তার বর্তমানের জন্য। শি পাসেস থ্রু আ গ্রেট সাফারিং। সে অনেক বাজে ধরনের সময়ের মধ্যে দিয়ে সে যাচ্ছিল। দেন আফটার মেনি ইয়ার্স টেস ওয়াজ পাসিং আ স্ট্রিট। তো অনেক বছর পরে দেখা গেল যে টেস আর কি ওই নর্মাল লাইফে চলার চেষ্টা করতেছে। তো সে আর কি বাজারের একটা রাস্তা দিয়ে যাচ্ছিল। অ্যান্ড অন দ্যাট প্যাথ, এবং ওই রাস্তায় অ্যালেক ডিয়ারবারভেল সিস হার অ্যান্ড ফলোস হার অ্যাগেন। তখন অ্যালেক ডিয়ারবারভেল আবার টেস ডার্বিফিল্ডকে দেখতে পায় এবং তাকে আবার নতুন করে ফলো করা শুরু করে। Though now Alec has become a preacher or priest, but he still starts to seduce Tess to stay with him. তো এই সময় দেখা যায় কি অনেক বছর পার হয়ে গেছে, তো অ্যালেক ডিয়ারবারভাইল হচ্ছে এখন একটা পাদ্রী হয়ে গেছে বা প্রাইস্ট হয়ে গেছে বা যাজক যাই বলেন না কেন, ধর্মযাজক হয়ে গেছে। এই ধর্মযাজক হওয়া সত্ত্বেও মানে তার আগের বিহেভিয়ারটা বা তার আগের অভ্যেসটা এখনও তার যায়নি। সে আবারও হচ্ছে টেস ডার্বিফিল্ডকে দেখা মাত্রই তাকে সিডিউস করতে শুরু করে, তাকে ফলো করতে শুরু করে এবং তাকে মানাতে চেষ্টা করে যে টেস ডার্বিফিল্ড যেন আবার তার সাথে থাকে বা আবার মানে অ্যাজ এ কাপল আর কি স্টে করতে চাচ্ছিল টেসের সাথে আর কি। আচ্ছা, অ্যান্ড মেড হার নো দ্যাট অ্যাঞ্জেল উইল নেভার রিটার্ন টু হার
সো শি শুড লিভ উইথ হিম। আর তাকে এটাও বলে যে দেখো যে অ্যাঞ্জেল ক্লেয়ার কখনো তোমার কাছে আর ফিরে আসবে না, সুতরাং তোমার উচিত আমার সাথে থাকা বা আমাকে বিয়ে করা, এই ধরনের কথাবার্তা বলে অ্যান্ড অ্যাপোলাইজ টু হার। আর তার কাছে ক্ষমা প্রার্থনা করে আর কি টেসের কাছে এই অ্যালেক, যদিও এগুলো সবই কিন্তু মিথ্যে ছিল। After seeing him as a priest, she misunderstands that maybe Alec becomes honest and loyal now. তো এত কিছু দেখার পরে আর সে যে এখন একটা ধর্মযাজক হয়ে গেছে, এগুলো দেখার পরে টেস ডার্বিফিল্ড ভাবে যে, যদিও এটা মানে ভুল ভাবে, যে হয়তো বা অ্যালেক এখন ভালো হয়ে গেছে, মানুষ তো চেঞ্জ হতেই পারে, খারাপ থেকে ভালো হতেই পারে, তো সে এটা ভাবে যে হয়তো বা অ্যালেক এখন ভালো হয়ে গেছে, অনেস্ট হয়ে গেছে। সো টেস লিসেন টু হিম অ্যান্ড ট্রাস্ট হিম অ্যান্ড স্টার্টস টু লিভ উইথ হিম। তো এই তো ভুল ভ্রান্তির মাধ্যমে টেস আবারও একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে তাকে বিশ্বাস করে, তার কথা শুনে এবং তার সাথে থাকা শুরু করে দেয়। বাট অ্যাট দ্য টাইম অ্যাঞ্জেল ক্লেয়ার রিটার্নস ফ্রম ব্রাজিল অ্যাজ হি রিয়েলাইজেস হিজ লাভ ফর টেস। কিন্তু অনেক সময় কেটে যায়, একটা পর্যায়ে কি দেখা যায় যে অ্যাঞ্জেল ক্লেয়ার কিন্তু আসলেই ফিরে আসে ব্রাজিল থেকে। সে বুঝতে পারে যে সে আসলে টেসকে ভালোবাসে এবং সে ভালোবাসা রিয়েলাইজ করতে পারে, সে ফিরে আসে টেসের কাছে। দেন হি ফাইন্ডস টেস ইজ লিভিং উইথ অ্যালেক অ্যান্ড বিকামস ডিভাস্টেটেড। ফিরে এসে সে কী দেখতে পায় যে টেস অ্যালেকের সাথে বসবাস করছে বা অ্যালেকের সাথে থাকছে এবং সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এক কথা অ্যাঞ্জেল ক্লেয়ার পুরোপুরিভাবে ভেঙে পড়ে এই বিষয়টা দেখার পর। ওয়েন টেস নোজ দ্যাট অ্যাঞ্জেল হ্যাজ কাম ফর হার, রিয়েলাইজিং দ্যাট অ্যালেক অ্যাগেইন হ্যাজ ফ্রডেড হার and deceived her, and at a situation she kills Alec D'Arberville and flee with Angel. তো যখন আর কি টেস জানতে পারে যে অ্যাঞ্জেল ফিরে এসেছে, তখন সে বুঝতে পারে যে এই অ্যালেক ডিআরবারভাইল সে আবারও তাকে মিথ্যে কথা বলেছে, আবার ফ্রড বিহেভিয়ার করেছে তার সাথে এবং তার সাথে প্রতারণা করেছে, মানে সবটাই মিথ্যে ছিল। এবং একটা পর্যায়ে তখন সে কী করে, অ্যালেক ডিআরবারভাইলকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে এবং অ্যাঞ্জেল ক্লেয়ারের সাথে পালিয়ে যায় সেখান থেকে। Then they spent several days hidden in a cottage happily, and one day Tess get arrested for the murder. তো পাল্লায় যাওয়ার পর তারা অনেকগুলো দিন আর কি একটা কটেজে আর কি লুকায়িত অবস্থায় আর কি পার করে হ্যাপিলি, মানে একটা সংসার যেমন হয় সেই সংসারটা সে ওই লুকিয়ে একটা কটেজে আর কি খুব খুশির সহিত বা মানে সুখীভাবে আর কি পার করে কয়েকটা দিন টেস ডার্বিফিল্ড আর অ্যাঞ্জেল ক্লেয়ার। আর একটা পর্যায়ে দেখা যায় কি একদিন পুলিশ এসে সে যে হচ্ছে ওই অ্যালেককে মেরে ফেলেছে সেই মার্ডারের জন্য তাকে অ্যারেস্ট করে টেস ডার্বিফিল্ডকে। Then Tess asked Angel to take care of her sister Lisa Lou. Lisa Lou এখানে ইনসিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার, কিন্তু সে এসে সিগনিফিকেন্ট হয়ে যায়। সেটা হচ্ছে লিজা লু টেস ডার্বিফিল্ডের বোন, ছোটো বোন। তো টেসকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় তখন সে অ্যাঞ্জেল ক্লেয়ারকে বলে যে সে যেন লিজা লুয়ের দেখাশোনা করে। এক কথায় ইনডিরেক্টলি তাকে বলে দিছে যে সে যেন লিজা লুয়ের সাথে থাকে বা তাকে বিয়ে করে, এই ধরনের আর কি নির্দেশনা দিয়ে যায়। And the novel ends with Angel Clare walking away with Lisa Lou. আর নোভেলটা এভাবেই শেষ হয়ে যায়, অ্যাঞ্জেল ক্লেয়ার লিজা লুকে নিয়ে হেঁটে যাচ্ছে, এর মাধ্যমে শেষ হয়ে যায় নোভেলটা। পুরো কাহিনীটা পড়ে আমরা কি বুঝলাম, আমি যেটা প্রথমে বলেছিলাম যে টেস ডার্বিফিল্ড মোস্ট ইনোসেন্ট একটা ক্যারেক্টার, কিন্তু এই তার পারিপার্শ্বিক যে নেগেটিভ ক্যারেক্টারগুলো থাকে এদের জন্যই সে বারবার রং প্রুভ হয়ে যায়। So Tess's life story is about trying to find happiness and love in a world that keeps treating her unfairly. তো টেসের জীবনটা যদি বর্ণনা করা যায় সেখানে আমরা কি দেখতে পাই, সে ক্রমাগত হ্যাপিনেস আর লাভ অর্থাৎ সুখী হওয়া বা ভালোবাসা এই বিষয়গুলো সে পৃথিবীতে যতই খুঁজে, সে যতই ফলো করতে গেছে, ততই এই আনফেয়ার ওয়ার্ল্ডটা তাকে আনফেয়ারলি ট্রিট করেছে, মানে তাকে বাজে কিছু আর কি উপহার দিয়েছে আর কি দিন শেষে। শি ট্রাইজ টু ডু দ্য রাইট থিং বাট হার আনফরচুন লিডস হার টু হার্টব্রেক অ্যান্ড ট্র্যাজেডি। সে যতবারই রাইট থিং মানে ভালো কিছু করার চেষ্টা করেছে বা রাইট ওয়েতে চলার চেষ্টা করেছে, তার দুর্ভাগ্য ততবারই তাকে খারাপ একটা রেজাল্ট দিয়েছে বা তাকে ট্র্যাজেডিক একটা রেজাল্ট দিয়েছে। Tess's story is a tragedy that shows how society back then was often cruel to women who faced difficulties back to back. টেসের স্টোরি
একটা অবশ্যই বোঝা যাচ্ছে এটা একটা ট্র্যাজেডিক স্টোরি। তো এই স্টোরির মাধ্যমে আমরা কি দেখতে পাই যে সেই সময়ের ভিক্টোরিয়ান সোসাইটি কীভাবে আর কি মহিলাদের প্রতি কতটা ক্রুয়েল ছিল ওই সময় সোসাইটির লোকেরা, বিশেষ করে হায়ার ক্লাস সোসাইটির পিপলরা কীভাবে অ্যাবিউজ করতো মহিলাদের, এটার মাধ্যমে ফুটে উঠেছে। আর মানে ঘুরে ফিরে মেয়েরাই শুধু আর কি অনেক ডিফিকাল্টিস ফেস করেছে, এই বিষয়গুলো আমরা এই পুরো নভেল থেকে বুঝতে পারলাম। আশা করি এই বিস্তারিত আলোচনার মাধ্যমে এই নভেলটি বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম যদি আরও নভেল বা কী বলবো পোয়েট্রি যদি এসবের যদি আপনাদের লার্নিং ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই সেগুলো কমেন্টে জানাবেন। থ্যাংক